7.2% জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরে প্রায় 3,40,000 কোটি টাকার বাজেট ঘোষণা করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানো হচ্ছে, যাকে অনেকে বলছেন উচ্চাভিলাষী। 2,42,000 কোটি টাকার বেশি রাজস্ব আয়ের 84 ভাগের যোগান দেবে এনবিআর। এর বাইরের নানা কর ও বিভিন্ন ফি থেকে আসবে 38,000 কোটি টাকা। কয়েক বছর ধরেই রাজস্ব সংগ্রহে ভ্যাটের ওপর গুরুত্ব দিয়ে আসছে সরকার। 2012 সালে নতুন মূসক আইন পাশ হলেও আগামী 1 জুলাই থেকে তা কার্যকর হওয়ার কথা। ব্যক্তির করমুক্ত আয়ের সীমা বাড়ানোর প্রস্তাব থাকবে আসছে বাজেটে। উচ্চ প্রবৃদ্ধি অর্জনে 1,10,700 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি চূড়ান্ত করা হয়েছে। এর 64 ভাগই নিজস্ব অর্থায়ন, বাকি টাকা আসবে বিদেশি ঋণ ও সহায়তা থেকে। মেগা প্রকল্পের জন্য আলাদা বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। পদ্মা সেতু ও পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রামপাল ও মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল সহ অবকাঠামো খাতের বড় 10 প্রকল্প এতে অন্তর্ভুক্ত থাকছে। বাজেট ঘাটতি থাকছে 97,000 কোটি টাকার বেশি, যা বরাবরের মতোই জিডিপির 5% কম। অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে এই ঘাটতি মেটানো হবে। অভ্যন্তরীণ উৎস থেকে যোগান আসবে 66,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে আসবে প্রায় 44,000 কোটি টাকা। জাতীয় সঞ্চয়পত্র ও অন্যান্য নন ব্যাংকিং খাত থেকে আসবে বাকি অর্থ। প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি 5.8% রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে। বাজেটে ভর্তুকি বাবদ রাখা হচ্ছে 22,900 কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমায় এবারই প্রথম বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। উম্মুন নাহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।